দিন শেষে সুনাম অর্জন হয়, টাকা পয়সা ইনকাম হয়, বাবা মা একা হয়ে যায়। অনেকে হয়তো আমাকে এই বিষয়ে গালি দিতে পারেন যে ইচ্ছা থাকলে হয়তো উপায় হয়। আসলে একটু আলোচনাটা শোনেন, শোনার পরে আপনি হয়তো বিচার করতে পারবেন বিষয়টা আসলে কতটুকু ঠিক কতটুকু ভুল। আমাদের দেশে এই ঘটনাটা নতুন নয়। এমন হাজারো গল্প আমরা শুনতে পাই যেখানে ছেলে মেয়ে অনেক শিক্ষিত হয়, অনেক লেখাপড়া করে, চাকরি বাকরি বড় বড় পায়, তারপরে বাবা মাকে ফেলে দূরে দূরে চলে যায়। বাবা মার শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে দেওয়ার সংখ্যাটা শিক্ষিত মানুষজনের মধ্যে বেশি, অথচ চাষাভুষা যারা, খেটে খাওয়া মানুষ যারা, নিম্ন আয়ের মানুষ যারা, অথবা যেই ছেলেটা যেই মেয়েটা লেখাপড়ায় খারাপ, জীবনে সেরকম ভালো কিছু করতে পারেনি, তার বাবা মার সাথে ঠিকই সে থাকে, তাকে থাকতে হয়। তো এই জিনিসটা কেন ঘটে? এটা কি আসলে আমরা সরাসরি শুধুমাত্র যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাদেরকেই দোষ দিব, নাকি এর পিছনে বাবা মাদের আসলেই কোনো দোষ আছে? আপনি একটা জিনিস চিন্তা করেন, লেখাপড়া করার পরে যখন চাকরিটা পায়, কর্মস্থলটা অবশ্যই এলাকাতে হয় না। একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যখন চাকরি পায়, তখন কর্মস্থলটা তার এলাকাতে হয় না, সেটা হয় হয়তো জেলার বাইরে। যত বড় পোস্ট তত দূরে তার পোস্টিংটা হয়ে থাকে। এখন তার যে বেতনটা পায়, সেই বেতনটা দিয়ে তার পুরো পরিবার সামলে, তার পুরো পরিবারকে তার কর্মস্থলের জায়গায় রাখাটা সেটা সম্ভব হয়ে ওঠে না এখনকার যে বাজারের যে অবস্থা। তো ইচ্ছায় অনিচ্ছায় তাকে তার কর্মস্থলের জন্য পরিবার ছেড়ে দূরে থাকতে হয়। আর যখন বিয়ে করে ফেলে, তখন তার স্ত্রীকে তার সাথে রাখতে হয়, সেটাও ইচ্ছা অনিচ্ছায় রাখতে হয়, কারণ নিয়মিত বাড়িতে আসা যাওয়া কর্মস্থল থেকে এটা সম্ভব হয় না। আসা যাওয়ার খরচ প্লাস আনুষঙ্গিক মিলিয়ে আসলে এই জিনিসটা হয় না। তো বাস্তবতা এটাই দাঁড়ায়, বেশিরভাগ বিবাহিত ছেলেরা যারা চাকরি করে তাদের ফ্যামিলি নিয়ে, অর্থাৎ স্ত্রী নিয়ে আলাদা থাকে, কর্মস্থলের এলাকায় থাকতে হয়। আর যারা বিদেশে চলে যায়, প্রবাসে অনেক ইউরোপের কান্ট্রিগুলোতে চলে যায়, সেখানে গিয়ে তাদের অবস্থান সেটেল করে ফেলে, তারা আর ইচ্ছা অনিচ্ছায় দেশে ফিরতে পারে না। তারাও তাদের ওই ইনকামের অর্থ দিয়ে পুরো পরিবার ওখানে নিয়ে গিয়ে ওই খরচ মেনটেন করে তারা আসলে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে দেখেন, স্বাভাবিকভাবেই বাবা মা হয়ে যায় আলাদা, বাবা মা হয়ে যায় একা। যারা দেশে থাকে তাদের গল্প হয়তো আমরা শুনে মনে করি যে হয়তো ইচ্ছা করলে পারে, সাথে নিয়ে রাখতে পারে। আসলে যে ইনকামটা হয়, যে বেতনটা হয়, সেই বেতনে তার নিজের খরচ, তার স্ত্রীর খরচ, তার সন্তানের খরচ, তারপরে সব মিলিয়ে আসলে কতটুকু সম্ভব হয়ে ওঠে সেটা আসলে ভাবার একটা বিষয়। পুরোপুরিভাবে যারা আসলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাদেরকে দোষ দিয়ে পার পাওয়া যায় না। আর যারা বিদেশে চলে যায়, প্রবাসে সেটেল হয়ে যায়, ইউরোপ আমেরিকার দেশগুলোতে সেটেল হয়ে যায়, তাদের বাবা মারা যখন দেশে থাকে, আপাত দৃষ্টিতে দেখা যায় যে তারা চাইলে নিয়ে যেতে পারে, কিন্তু আসলে ওখানকার যে ইনকামটা হয় সেই ইনকামে তারা পুরোপুরিভাবে সেই খরচটা বহন করতে পারবে না। তো তখন দেখেন, বাড়িতে যখন বাবা মা একা থাকে, হয়তো বাবা মারা যায় মা থাকে, হয়তো মা মারা যায় বাবা থাকে, তখন আসলে তার সেবা করার মতো কেউ থাকে না। দিন শেষে তাদেরকে সেবা করার জন্য, দেখাশোনা করার জন্য অবশ্যই একটা স্থানে পাঠাতে হয়। তো এই যে ঘটনাটা ঘটে, আসলে এর জন্য দায়ী কে? শুধুমাত্র যে শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে ফ্যামিলি নিয়ে, স্ত্রী নিয়ে, বউ নিয়ে চলে গেল, শুধুমাত্র তার দোষ, নাকি এই জন্য আমাদের বাবা মায়েদের কিছু দোষ আছে? আপনি আপনার সন্তানকে এমন ভাবে মানুষ করছেন যেখানে শুধুমাত্র টাকা এবং টাকা এবং টাকা মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে, তখন আসলে সে টাকাটাই চিনে, মানুষের সম্পর্কের কোনো মায়া তার ভিতরে থাকে না। অনেকে চায় ফ্যামিলির সাথে থেকে, বাবা মায়ের সাথে থেকে অল্প ইনকাম করে জীবন পরিচালনা করতে, বাবা মায়ের সাথে থেকে তাদের সেবা যত্ন করে থেকে যেতে। কিন্তু অনেক বাবা মা নিজেরাই চায় না তাদের সন্তান তাদের সাথে থাকুক, অল্প ইনকাম করুক, সাথে থাকুক। অনেক বাবা মায়ের মাথায় এটাই ঘোরে, বেশি টাকা অর্জন করতে হবে, ছেলেকে মানুষ হতে হবে, ছেলেকে বড় হতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, বড় করতে হবে, অনেক সুনাম অর্জন করতে হবে, তা না হলে তাদের জীবন বৃথা যাবে। দিন শেষে সুনাম অর্জন হয়, টাকা পয়সা ইনকাম হয়, বাবা মা একা হয়ে যায়। আর এটা কোনো কাল্পনিক গল্প না, এটাই আমাদের সমাজের বাস্তবতা। তো এটা শুধুমাত্র যারা এই যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিচ্ছে, ফেলে রেখে দূরে থাকছে, শুধুমাত্র তাদেরই দোষ দেবেন, ব্যাপারটা আসলে এইভাবে দেখার সুযোগ নেই। কারণ যেই ছেলেটা ইউরোপ আমেরিকায় সেটেল হয়ে গেছে, অথবা যেই ছেলেটার বাড়ি ধরে চট্টগ্রামে, তার পোস্টিং হয়েছে রংপুরে, সে তার ফ্যামিলি নিয়ে খরচ করে, পুরো খরচ বহন করে তার ফ্যামিলি নিয়ে ওখানে থাকা সম্ভব হচ্ছে না। ইচ্ছা অনিচ্ছায় তার বাবা মা আলাদা হয়ে যাচ্ছে, তার বাবা মা গ্রামের বাড়িতে একা থাকছে। তখন তাদেরকে দেখাশোনা করার জন্য কেউ যখন থাকে না, তখন ইচ্ছা অনিচ্ছায় কি করতে হয়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়। অথচ যেই ছেলেটা 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা কষ্ট করে উপার্জন করে, অথচ পরিবারের সাথে থাকে, পরিবারের মানুষ তাকে সাপোর্ট করে, সেই পরিবারের বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আমার পরিচিতদের মধ্যে অনেকে এরকম আছে যারা ইউরোপ আমেরিকায় সেটেল হয়ে গেছেন, তাদের বাবা মা বাড়িতে এখন একা কাঁদে, নিয়মিত কাঁদে, তাদের সন্তানকার জীবনে দেখতে পারবে কিনা এই দোটানায় তারা থাকে সবসময়। সমাজের মানুষ এসে এসে আসলে কারো সেবা যত্ন করে দেয় না। বাবা যদি মারা যায়, মা একা থাকে, কেউ সেবা যত্ন করে দেবে না। মা যদি মারা যায়, বাবা একা থাকে, সেবা যত্ন কেউ করে না। বাস্তবতা এটাই। আর যে ছেলেটা ইউরোপ আমেরিকাতে সেটেল হয়ে গেছে, সে দেশে এসে সেটেল হবে, সেই আশা তার আর থাকে না। তো আসলে আমাদেরও বাবা মায়েদের বোঝা উচিত যে আমরা আসলে মানুষ করছি ছেলে মেয়ে, উদ্দেশ্য কি, আমাদের ভবিষ্যৎ কি। শুধুমাত্র টাকা উপার্জন, সুনাম অর্জন, এটাই আসলে সবকিছু না। আগের জমানায় দেখেন এত বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রবণতা বাড়েনি মানুষের। কেন? কারণ আগের জমানায় মানুষ শিক্ষিত হলেও শিক্ষার হারটা কম ছিল, চাকরি বাকরির উদ্দেশ্যটা কম ছিল, চাকরি বাকরির হারটা কম ছিল, ইউরোপ আমেরিকা যাওয়ার হারটা কম ছিল। এখন দেখেন এটা বাড়ছে, বাবা মায়ের বৃদ্ধাশ্রমে পাঠানোর হারও বাড়ছে। তো যারা গালি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু বাস্তবতাটা একটুখানি নিজের দৃষ্টিতে লক্ষ্য করে দেখেন, হয়তো আপনি ওই জিনিসগুলো এভাবে উপলব্ধি করতে পারবেন।